কাঁচা টমেটো দিয়ে বানানো বা খাওয়া মাছের এই রেসিপিটা আমার সবথেকে সেরা লাগে। কারণ এটা বানানো খুবই যেমন সহজ, খেতে তেমনই দুর্দান্ত। গরম ভাতের সঙ্গে শীতের দুপুরে যেন একটা অন্যরকমই স্বাদ। বানানো তো খুবই সোজা। প্রথমে আমাদের কিছুটা পোস্ত কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিতে হবে। আমি এখানে পোস্ত একটু বেশি করেই বাটছি, তবে এখান থেকে ১ থেকে ১.৫ চামচ মতো পোস্ত আমাদের লাগবে। আমি এখানে কাতলা মাছ ৫ পিস মতো নিয়েছি। মাছগুলোকে ভালো করে হলুদ, লবণ আর সঙ্গে একটু সামান্য সর্ষের তেল মাখিয়ে ০.৫ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। এটা আমি কাতলা মাছ দিয়ে বানিয়েছি, তবে চাইলে রুই মাছ বা অন্যান্য মাছ দিয়েও ট্রাই করা যেতেই পারে। মাছের ম্যারিনেটটা করে ০.৫ ঘন্টা মতো রেখে দেওয়ার পরে বাকি মশলাগুলো তৈরি করে নেব। আর রেসিপিটা যেহেতু কাঁচা টমেটোর, তো সেই জন্য কাঁচা টমেটো তো লাগছেই। এখানে আমি পুরো ২টো টমেটো ব্যবহার করব না, ১.৫ খানা মতো টমেটো ব্যবহার করব ৫ পিস মাছের জন্য। মাঝারি মাপের টমেটোগুলোকে আমি এখানে লম্বা লম্বা করে কেটে আলাদা করে রাখছি। কতটা মাছ নিচ্ছি, কতটা মাছের পরিমাণ, তার উপরে নির্ভর করে আমাদের টমেটোটা নিতে হবে। কারণ বেশি হয়ে গেলে তখন টক হয়ে যাবে, আবার কম হয়ে গেলে খেতে ততটা ভালো লাগবে না। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো ৫ থেকে ৬ কোয়া মতো রসুন, আর তার সঙ্গে ৩টে মাঝারি মাপের পেঁয়াজ টুকরো করে কাটা, আর যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর আমাদের লাগবে স্বাদ অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা। এগুলো কিছুক্ষণ ভেজে নেব সামান্য নুন দিয়ে, যতক্ষণ না নরম হয়ে আসছে। নরম হয়ে আসলে ঠান্ডা করে মিক্সিতে আমাদের এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে রেখেছিলাম ৫ থেকে ৬ মিনিটের জন্য, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপরে ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। বেশ ভালোভাবেই নরম হয়ে এসেছে। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। যে বাটিটায় আমি পোস্ত বেটেছিলাম সেটার মধ্যে আমি এগুলোকে পেস্ট করে নেব। এবার একই কড়াই আমি একবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়াইটা গরম হওয়া অবধি অপেক্ষা করে তার মধ্যে মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এক এক করে মাছগুলো আমি এর মধ্যে ভেজে নেব। প্রথমে ২টো মাছ ভেজে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে বাকি মাছগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আলাদা পাত্রে তুলে রেখে দেব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে এরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপকামিং নোটিফিকেশনসের জন্য। মাছগুলো ভেজে নিয়ে তার মধ্যে 1/2 টিস্পুন মতো কালো জিরে আর 2টো কুচনো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে কালো জিরে দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, তবে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা মাছের পরিমাণের উপরেই নির্ভর করবে। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে এসেছে, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। এবার কাঁচা টমেটো দিয়ে বানিয়ে রাখা মশলাটা পুরোটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো বাটি ধোয়া সামান্য জল। যে পোস্ত বেটে রেখেছিলাম সেটা থেকে 1.5 চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো নুন আর সামান্য পরিমাণে চিনি। এখানে চিনিটা সম্পূর্ণ অপশনাল, যদি কেউ বাদ দিতে চান অবশ্যই বাদ দিতে পারেন। কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে উপর থেকে তেল ছেড়ে আসতে শুরু হলে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। আমি বেশি গ্রেভি করতে চাইছি না, যেন জলের পরিমাণটা সামান্যই দিই। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। ঝোলটা কিছুক্ষণ ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠতে শুরু করলে একে একে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছ দেওয়ার পর আর বেশি নাড়াচাড়া করব না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসা অবধি অপেক্ষা করব 7 থেকে 8 মিনিটের জন্য, একদম মিডিয়াম টু লো ফ্লেমে। ব্যাস, ঢাকনা খুলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই তৈরি আমাদের কাঁচা টমেটো দিয়ে তৈরি কাতলা মাছের ঝোল। একদম মাখা মাখা বা ঝোল, যেরকম ইচ্ছা সেরকমই বানিয়ে নেওয়া যেতে পারে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর নিচে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আজকের রেসিপিটা একটু অন্যরকম কিন্তু দুর্দান্ত স্বাদের। আজকে চলি, তবে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা।